কোয়াটেক্স ট্রেডিং অ্যাকাউন্ট থেকে বাইন্যান্স অ্যাকাউন্টে কিভাবে ডলার উইথড্র করবেন তার A to Z নিয়ম এই ভিডিওতে দেখানো হবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই কোয়াটেক্সের ট্রেডিং ইন্টারফেসে চলে আসবেন। আসার পর নিচে দেখবেন বেশ কিছু অপশন রয়েছে। এখান থেকে মিডিলে যে মেন আইকনটি রয়েছে এই আইকনটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসলে এখানে একদম উপরে দেখবেন অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে। এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। করার পর বেশ কিছু অপশন চলে আসলে এখান থেকে উইথড্রল নামে যে অপশনটি রয়েছে এই অপশনে একটি ক্লিক করবেন। এই অপশনটিতে একটি ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস চলে আসলে এখানে দেখতে পারবেন ইন দ্য অ্যাকাউন্ট এখানে রয়েছে $10, অর্থাৎ আমার অ্যাকাউন্টে $10 রয়েছে এবং অ্যাভেলেবল ফর উইথড্রল এখানে রয়েছে $10, অর্থাৎ আমি $10 উইথড্র করতে পারবো। এখানে অ্যাভেলেবল ফর উইথড্রল যে অ্যামাউন্টটি থাকবে এই অ্যামাউন্টের বাইরে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। সো এটা মাথায় রাখবেন। এবং এখন যদি আমি নিচে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন উইথড্রল এখানে রয়েছে অ্যামাউন্টের জায়গায় কিন্তু $10 অটোমেটিক্যালি বসে গিয়েছে, যেহেতু আমি $10 উইথড্র করতে পারবো। এবং দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথডের জায়গায় কিন্তু বাইন্যান্স পে বসে গিয়েছে। এখন কোয়াটেক্সের উইথড্র দেওয়ার জন্য কিন্তু একটি নিয়ম রয়েছে। আপনি যে মাধ্যমে ডিপোজিট করবেন সেই মাধ্যমে কিন্তু আপনাকে উইথড্র করতে হবে। যেমন আপনি যদি পেমেন্ট নেটওয়ার্ক যেমন বিকাশ, নগদ, রকেট এইগুলোর মাধ্যমে যদি আপনি ডিপোজিট করে থাকেন, যেমন আপনি বিকাশের মাধ্যমে যদি ডিপোজিট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিকাশ, নগদ, রকেট এই 3 মাধ্যমে উইথড্র করতে হবে। আর আপনি যদি বাইন্যান্স, বিটকয়েন এই ধরনের ক্রিপ্টো নেটওয়ার্ক দিয়ে ডিপোজিট করে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু বাইন্যান্স, বিটকয়েন এইগুলোর মাধ্যমেই উইথড্র করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। সো আমি যেহেতু ডিপোজিট করেছিলাম বাইন্যান্স থেকে এবং আমি কিন্তু এখন উইথড্র করব বাইন্যান্স থেকে। সো বাইন্যান্সে আমি এখানে দিলাম, দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন বাইন্যান্স পে দেওয়া রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন নেম, এখানে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের নামটি দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখবেন রিসিভ টাইপ, এখানে ক্লিক করে বাইন্যান্স অ্যাকাউন্ট আইডি রয়েছে এবং বাইন্যান্স অ্যাকাউন্ট ইমেল রয়েছে। আপনি চাইলে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের ইমেলটি এখানে দিতে পারেন অথবা আইডি দিতে পারেন। আমি সবসময় সাজেস্ট করি যে আপনি এখানে বাইন্যান্স আইডির মাধ্যমে উইথড্র করবেন। সো আমি এখান থেকে বাইন্যান্স আইডিটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন বাইন্যান্স অ্যাকাউন্ট আইডি, এখানে কিন্তু আপনার নিজস্ব বাইন্যান্স অ্যাকাউন্ট আইডি দিতে হবে, যেই বাইন্যান্স অ্যাকাউন্টে আপনি ডলারটা রিসিভ করতে চাচ্ছেন। সো আমি এখানে আমার বাইন্যান্স অ্যাকাউন্টের আইডি দিলাম। আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের আইডি আপনি কীভাবে কপি করবেন বা কোথায় পাবেন তা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। সো এখানে আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টের আইডিটা দিলাম। দেওয়ার পর প্রত্যেকটা ইনফরমেশন আরও একবার চেক করে নিলাম। চেক করার পর এখানে আমি যদি কনফার্ম অপশনে ক্লিক করি, কনফার্ম অপশনে ক্লিক করার পর কিন্তু একটু অপেক্ষা করতে হবে। পরবর্তীতে এই ধরনের একটা ইন্টারফেস রয়েছে যেখানে আসবে 2 স্টেপ ভেরিফিকেশন, অর্থাৎ আপনার যে কোয়াটেক্স অ্যাকাউন্টের ইমেলটি রয়েছে সেই ইমেলে কিন্তু একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে, যে কোডটা আপনাকে এখানে দিতে হবে। কোডটি রিসিভ করার পর কোডটি আমি এখানে বসিয়ে দিলাম এবং এখান থেকে কনফার্ম অপশনটিতে একটি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে হয়েছে ইউর রিকোয়েস্ট সাকসেসফুলি সেন্ট, অর্থাৎ আমার পেমেন্ট রিকোয়েস্টটা কিন্তু সাকসেসফুলি সেন্ট হয়েছে। এখন বিষয় হচ্ছে আমার ডলারটা কি আমি রিসিভ করেছি বা কতক্ষণ সময় লাগে ডলারটা রিসিভ করতে। কোয়াটেক্স কিন্তু বলে দেয় যে 48 ঘন্টার ভিতরে বাইন্যান্স অ্যাকাউন্টে আমার ডলারটা পৌঁছে যাবে, বাট এটা সবসময় তারা বেশি সময় নেয়, অনেক কম সময়ে কিন্তু ডলারটা পৌঁছে যায়। এখন বিষয় হচ্ছে আমার ডলারটা পৌঁছাতে বা আমার অ্যাকাউন্টে আসতে কতটুকু সময় লেগেছে সেটা আমি আপনাদেরকে জানাবো। আপনারা ভিডিওর শেষে একদম আমার কমেন্ট বক্সটা একটাবার চেক করবেন, আমি কমেন্ট বক্সে পিন করে দিয়ে দিব যে আমার কোয়াটেক্স থেকে বাইন্যান্স অ্যাকাউন্টে ডলার আসতে কতটুকু সময় লেগেছে। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওতে একটি লাইক করতে পারেন, আর যদি আমার প্রেজেন্টেশন ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। আপনার নিজের বাইন্যান্স আইডি কপি করার জন্য আপনি প্রথমে আপনার বাইন্যান্স অ্যাপে চলে আসবেন। আসার পর হোম ইন্টারফেসে একদম উপরে দেখবেন একটি 3 ডট অপশন রয়েছে, আপনি সিম্পলি 3 ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখতে পারবেন। অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভেরিফাইড লেখা রয়েছে এবং আমি যদি একটা 3 ডট আইকন রয়েছে এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স আইডি ব্র্যাকেটে লেখা আছে ইউআইডি এবং তার পাশেই কিন্তু আমার বাইন্যান্স অ্যাকাউন্টের আইডিটি রয়েছে এবং তার পাশে একটি কপি আইকন রয়েছে। আমি সিম্পলি এই কপি আইকনে ক্লিক করলাম, আমার বাইন্যান্স আইডি কিন্তু কপি হয়ে গিয়েছে।